কুরআনুল কারীম থেকে সূরাতুল আরাফ একটি আয়াত পরিবেশন করেছি। পারা সংখ্যা 9, সূরা সংখ্যা 7, আয়াত সংখ্যা হচ্ছে 179 নম্বর। সূরার নাম সূরাতুল আরাফ। এই সূরাটি 8 পারা থেকে 9 পারা, দুটি পারায় আছে। আজকের যেটা মূল বিষয় সেটা হচ্ছে জাহান্নামে কারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতে দিয়ে দেবেন, আর জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নামে প্রবেশ করিয়ে দেবেন। তো জাহান্নামে যাবে কারা সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসে উল্লেখ করেছেন কারা জান্নাতে যাবে এবং কারা জাহান্নামে যাবে। জাহান্নাম কিন্তু খুব কঠিন একটি জায়গা, আগুন, শুধু আগুন আর আগুন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা জাহান্নামের আগুনকে উত্তপ্ত করো। 1000 বছর সেটাকে জাল দিয়ে ওটাকে উত্তপ্ত করো। ফেরেশতা মণ্ডলীরা জাহান্নামের আগুনকে উত্তপ্ত করলো। আগুনের রং হলো লাল। আমাদের বাড়িতে যে আগুনটা বেশিরভাগই লাল দেখা যায়। 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, জাহান্নামের আগুন হয়েছে? ওর রং কালারটা হয়েছে? বলে আগুনের রং হয়েছে লাল। বলে হয়নি, আরো 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করো। আবার 1000 বছর জাহান্নামকে উত্তপ্ত করা হলো অগ্নি। 1000 বছর আগুনকে উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। দেখবেন যারা কামারের কাজ করে, কয়লা দেওয়ার পরে আগুনটার রং প্রথমে লাল হয়, আর আগুনটা যখন অতিরিক্ত খুব ধারালো হয়ে যায় তখন আগুনের রংটা দেখবেন সাদা হয়ে যায়। এটা দেখবেন প্রমাণ, কারণ হাদিসের কথা তো ভুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, হে ফেরেশতা মণ্ডলী, জাহান্নামের আগুনের রং কেমন হয়েছে? ফেরেশতা মণ্ডলী বললেন যে জাহান্নামের আগুনের রং হয়েছে সাদা। বলে এখনো জাহান্নামের আগুনের রং হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এখনো জাহান্নামের আগুনের রং হয়নি। বলে আরো 1000 বছর জাল দাও, ওকে উত্তপ্ত করো, অগ্নিকুণ্ড উত্তপ্ত করো আগুনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ফেরেশতা মণ্ডলীরা আরো 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবে। জ্বলন্ত আগুন, দাও দাও করবে যে আগুন, সেই আগুনটা এত উত্তপ্ত হবে, এত পাওয়ার হবে, সেই সাদা হওয়ার পরে সেই জাহান্নামের আগুনের রং হবে কালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতা মণ্ডলী, জাহান্নামের আগুনের রং হয়েছে? বলে হ্যাঁ আল্লাহ, জাহান্নামের আগুনের রং হয়েছে কালো। বলে ঠিক আছে, এটাই ঠিক আছে। সেই জাহান্নামের আগুন 3000 বছর জাল দিয়ে উত্তপ্ত করে যা রং হয়েছে কালো, সেই কালো আগুনে যাবে কারা? গরু ছাগল নয়, মানুষ আর জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের আগুনে দিয়ে পরিপূর্ণ করে দেবেন জাহান্নামকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সূরার নাম সূরাতুল আরাফ, পারা সংখ্যা 9, সূরা সংখ্যা 7, আয়াত সংখ্যা 179। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালাকাদ সালানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতির জন্য, কারণ মানুষের মধ্য হতে এবং জিনের মধ্য হতে বহু সংখ্যক মানুষ এবং জিন জাতিকে আমি জাহান্নামে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেব। অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। মানুষের মধ্য হতে কিছু সংখ্যক মানুষকে আর জিন জাতির মধ্য হতে আমি কিছু জিন জাতিকে দিয়ে ওই জাহান্নামের আগুনটাকে আমি পরিপূর্ণ করে দেব। জাহান্নাম সৃষ্টি করা হয়েছে মানুষ আর জিন জাতির জন্য। বহু সংখ্যক মানুষ আর বহু সংখ্যক জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন। কাদেরকে দেবেন সেটাও বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তিনটে শ্রেণীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন। তিন শ্রেণী মানুষকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদের আমি অন্তর দিয়েছি, যাদের আমি হৃদয় দিয়েছি, যাদের অন্তর রয়েছে, এই অন্তর দিয়ে যারা ভালো জিনিস চিন্তা ভাবনা করে না, অন্তর দিয়ে ভালো জিনিস গবেষণা করে না, অন্তর দিয়ে যারা সত্য মিথ্যা চিন্তা ভাবনা করে না, অন্তর দিয়ে এক কথায় যারা ভালো এবং মন্দকে পার্থক্য করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওই অন্তর দেওয়ার পরেও যারা ভালো মন্দ অন্তরে বিচার করতে পারে না, ওই শ্রেণী মানুষকে আমি জাহান্নামে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই যে অন্তর জ্ঞান চক্ষু, একে চন্দ্র পড়েছেন না, একটা চাঁদ, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটি চোখ আছে। এই যে দুটো ব্যাটারি সামনে দেখছেন, আর একটা ব্যাটারি এখানে আছে। এই ব্যাটারি কিন্তু খুব হিসাব করে কথা বলে। আপনি যদি পাপ করেন তাও কিন্তু বলে দেবে যে কাজটা ভালো হচ্ছে না, এটা পাপ। ও বলে দেবে, ও সঠিক বিচার করে দেবে। আপনি কোন আরাম আয়েসে আপনি একটা কাজ করছেন বা আনন্দে কাজটা করছেন, সে কাজটা পাপ, এটা আনন্দে করছেন, কিন্তু জ্ঞান চক্ষু কিন্তু আপনাকে বলবে এই কাজটা ঠিক হলো না, এটা ভুল। এই জ্ঞান বিবেক এ কিন্তু বলে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদের আমি অন্তর দিয়েছি, যাদের আমি দিল দিয়েছি, এই অন্তর দিয়ে যারা ভালো জিনিস চিন্তা ভাবনা করে না, এই শ্রেণী মানুষকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। জাহান্নাম পরিপূর্ণ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বরে বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আর তৃতীয় শ্রেণী মানুষ ওরা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
যাদেরকে আমি চক্ষু দিয়েছি, দুটি চোখ দিয়েছি, এই চোখ দিয়ে যারা ভালো জিনিস দেখে না, ভালো জিনিস চোখ দিয়ে দেখে না, এই শ্রেণী মানুষকে আমি জাহান্নাম দিয়ে পরিপূর্ণ করে দেব। চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন, আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কত বড় একটা আল্লাহর নিয়ামত। একটা অন্ধ মানুষ রাত দিন তার কাছে সমান। আমাদের একটা ক্লাসে সাথী ছিল, সে দুই চোখে অন্ধ, কিন্তু ওর টাকা দেবে, বলে দেবে এটা 500 টাকা নোট, এটা 20 টাকা নোট, এটা 10 টাকা নোট, এমনি বলে দেবে হাত দিয়ে। এমনকি জিনিসের কালার রং বলে দেবে যেটা লাল কালার। আশ্চর্য হয়ে যাবে কত স্মৃতি শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছে। ছেলের নাম জিয়াউল হক, বর্ধমান বাড়ি। ও একাই হাত বাজার করে আনবে, মার্কেটে যাবে, 50 কিলোমিটার দূরে চলে যাবে, আবার ঠিক চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দিয়েছি, দুটি চোখ দিয়েছি, এই দুটি চোখ দিয়ে যারা ভালো জিনিস দেখে না, এই শ্রেণী মানুষকে আমি জাহান্নামে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেব। চোখ দেওয়া হয়েছে, এটা আল্লাহর নিয়ামত। পৃথিবী দেখতে পাচ্ছেন, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, পশু পাখি, কোরআন হাদিস, সব কিছু ভালো মন্দ জিনিস পৃথিবীতে রয়েছে। অথচ যারা ভালো জিনিস দেখলো না, যারা চোখ দিয়ে কি দেখলো? খারাপ দেখলো, ন্যাংটামির নাচ দেখলো, যারা যেটা হারাম কাজ, হারাম জিনিস, শরীয়ত বহির্ভূত যে কাজ, সেই কাজ যারা চোখ দিয়ে দেখলো, যেগুলো শরীয়তে হারাম করা হয়েছে, সেই হারাম জিনিস যারা চোখ দিয়ে দেখলো, এই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি জাহান্নামকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেব, ভর্তি করে দেব। চোখ দেওয়া হয়েছে এটা আল্লাহর নিয়ামত। কত বড় নিয়ামত! ডাক্তাররা, যারা চোখের ডাক্তার, তারা বলছে যে এগুলো স্রষ্টার কি কুদরত, যে চোখের যদি একটা শিরা শুকিয়ে গেলে, না তো বলছে একটা শিরা শুকিয়ে গেলে সেই দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে থাকবে, চোখ থাকবে, শিরা শুকিয়ে গেলে তার পাওয়ার যে জ্যোতি, সেই জ্যোতিটা সে আর পাবে না, কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদেরকে আমি চক্ষু দান করেছি, যাদের পাওয়ার দিয়েছি চোখের, এই চোখ দেওয়ার পরেও যারা কোরআন দেখলো না, হাদিস দেখলো না, ভালো জিনিস যারা দেখলো না, যারা খারাপ নিয়ে চিন্তা ভাবনা করে, খারাপ নিয়ে সব সময় গবেষণা চর্চা করে, এক কথায় শরীয়ত বহির্ভূত কাজ যারা চোখ দিয়ে অনুধাবন করে দেখে, ওই শ্রেণী মানুষকে আমি জাহান্নামে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেব। আপনাকে চোখ দিয়েছে, ভালো জিনিস দেখতে হবে। চোখ আছে বলেই যে আপনি মেয়ে ছেলে রাস্তায় পেরিয়ে যাচ্ছে, হ্যাঁ করেছি আছেন না, আরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি একবার চোখের দৃষ্টি কোন রকম চলে যায়, বাই চান্স, দ্বিতীয়বার চোখটাকে নিচু করো। কোরআনে আল্লাহ বলেছেন, কুলিল মুমিনিনা ইয়াগুজ্জুনা মিন আবসারিহিম, মুমিনের দায়িত্ব, কর্তব্য হচ্ছে তাদের চোখের দৃষ্টিগুলো নিচে দিতে হবে। চোখ যেতেই পারে, কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ এই চোখও কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে কথা বলবে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি যাদেরকে দুটি কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, এই কান দিয়ে আপনারা প্রত্যেকে শোনেন, কিন্তু কান দিলেই যে শোনা হবে এ কথা নয়। বুবা মানুষেরও কান আছে, কিন্তু ভালোভাবে শুনতে পায় না। আল্লাহ বলছেন, যাদেরকে আমি শ্রবণ শক্তি দিলাম, এই কানের ভিতরে যে মেশিন আছে, যে মেশিনটাতে কথা ক্যাচ করে কথা শুনতে পায়, এই শ্রবণ শক্তি থাকার পরেও যারা ভালো জিনিস এই কান দিয়ে শুনলো না,
কোরআনের কথা যারা শুনলো না, হাদিসের কথা যারা শুনলো না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যারা কান দিয়ে শুনলো না, সারাদিন শয়তানের গান বাজনা, যত রকম অন্যায় অত্যাচার জিনিস যারা কান দিয়ে শ্রবণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই শ্রেণী মানুষকে আমি জাহান্নামে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দাও। আল্লাহ কান দিয়েছেন, এই যে দুটি কানে আপনি শুনতে পাচ্ছেন, এটা কত বড় আল্লাহর কুদরত জানেন? কান থাকলেই যে শুনতে পাবে তা না। অনেক কালা মানুষ আছে, তার কান আছে কিন্তু শোনার শক্তি নেই। মানে যে মেশিনটা আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন, ওই মেশিনটা আপনার যে নতুন কিছু ওই দেওয়া তা না, ওর রক্ত মাংস শিরার মধ্যে ওটা আছে। ওই কান দিয়ে আপনার কথাটাকে ক্যাচ করছে, আপনি শুনছেন, আবার কথা শোনার পরে আপনি জবাব দিচ্ছেন। এই শ্রবণ শক্তি যাদেরকে আল্লাহ বলছেন আমি দিয়েছি, অথচ ভালো জিনিস যারা শুনলো না, যারা কোরআনের কথা শুনলো না, যারা হাদিসের কথা শুনলো না, যারা ইসলামিক ভালো জিনিসগুলো শুনলো না, যারা খারাপ নিয়ে সর্বদা সদা চর্চা করলো শুনলো, ওই শ্রেণীর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করে দেবো। সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179। এটা আমি কিছু বানিয়ে বলছি না, এটা আরবি মানে করে দিচ্ছি। কোরআনুল কারীম তাতেই আছে, মসজিদে আছে, শুধু এটা অনুবাদ করে দিচ্ছি যে আল্লাহ কি বলেছেন, এই আরবিটা বাংলাতে মানে করে দিচ্ছি। এই তিন শ্রেণী মানুষ, যাদের হৃদয় আছে, ভালো জিনিস চিন্তা ভাবনা করলো না, খারাপ নিয়ে চিন্তা ভাবনা, ওরা জাহান্নামে যাবে। আর যাদের চোখ আছে, যারা চোখ দিয়ে খারাপ জিনিস সব সময় অনুধাবন করে দেখে, তারা জাহান্নামে যাবে। আর যাদের কান আছে, যারা কান দিয়ে সব সময় খারাপ জিনিস কান দিয়ে শোনে, খারাপ যত রকম অশ্লীল কাজ আছে, কথা আছে, আওয়াজ আছে, এই কান দিয়ে যারা অনুধাবন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দিবে। কারা শোনে কান দিয়ে? গরু ছাগলও শোনে, আর মানুষজনও শোনে, কিন্তু আল্লাহ পাক গরু ছাগলের কথা বলেননি, ভেড়ার কথা বলেননি, মহিষের কথা বলেননি, বাঘ ভাল্লুক জীবজন্তুর কথা বলেননি। তিনি প্রথমেই বলে দিয়েছেন এরা হচ্ছে মানুষ আর জিন জাতিকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, অথচ যারা কান দিয়ে ভালো জিনিস শুনলো না, যারা খারাপ নিয়ে সদা সর্বদা সব সময় শুনতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই শ্রেণীর মানুষকে আমি জাহান্নামে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনাম, এই শ্রেণীর মানুষরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। কাদের সাথে আল্লাহ তুলনা করছে দেখুন, উলাইকা কাল আনাম, এই তিন শ্রেণী মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। একটা গরু, ছাগল, ভেড়া, দম্বা, এদের ন্যায় হচ্ছে এই মানুষ আর জিন জাতি। উলাইকা কাল আনাম, আনাম মানে চতুষ্পদ জন্তু। বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুরও সম্মান আছে, তার চাইতেও এরা অধম পথভ্রষ্ট। চতুষ্পদ জন্তুর চাইতেও এরা খারাপ। কারণ এই মানুষ আর জিন জাতি যারা এই ভালো জিনিস থেকে দূরে থাকে, খারাপ নিয়ে যারা চর্চা করে, গবেষণা করে, খারাপ নিয়ে যারা অনুধাবন করে, খারাপ জিনিস দেখে, খারাপ জিনিস অন্তরে সমীক্ষা করে এবং খারাপ জিনিস কান দিয়ে শোনে, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, তার চাইতেও নিকৃষ্ট। বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে বেখবর, এরাই হচ্ছে গাফেল, এরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী, এরাই হচ্ছে পথভ্রষ্ট। পৃথিবীর ইতিহাসে শুনেছেন যে গরু কানে হেডফোন লাগিয়ে গান শুনেছেন? পৃথিবীতে কোনো দেশে যে একটা ছাগল হেডফোন লাগিয়ে গান শুনেছে কানে? আল্লাহ ওদের কথা বলবে কেন? পৃথিবীতে শুনেছেন যে একটা গরু
এটা মোবাইলকে দেখে ন্যাংটা মেয়ের নাচ দেখছে, কোনো গরু, কোনো ছাগল, কোনো বাঘ ন্যাংটা মেয়ের নাচ দেখছে মোবাইলে, ইন্টারনেটে দেখছে। তা আল্লাহ ওদের কথা বলবে কেন? ওরা তো ওই জায়গায় নেই। কারা আছে? এই মানব জাতি আছে, দানব আছে, এরা এই নিয়ে জড়িত। এই জন্য আল্লাহ পাক এদের কথা কোরআনে বলেছেন এরা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের দিনে বিচার করবেন, বিচার করার পরে যারা জাহান্নামী জাহান্নামের দিকে ফেলে দেবে, জান্নাতীদেরকে জান্নাতে ফেলে দেবে। ফেরেশতাদেরকে বলে জান্নাতে দিয়ে দাও আর এদেরকে জাহান্নামে দিয়ে দাও। সূরা কফ পারা সংখ্যা 26, সূরা সংখ্যা 50, আয়াত সংখ্যা 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিনে। আল্লাহ বলছেন, ও ফেরেশতা মণ্ডলী, ও নবী, তুই বেঈমানদেরকে বলে দাও, কাফের মুশরিকদেরকে তুমি বলে দাও, যারা খবর রাখে না কিয়ামতের দিনটার ব্যাপারে, ওই বাখবর মানুষদেরকে তুমি বলে দাও, তাদেরকে বলে দাও ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি। আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞেস করবেন, ও জাহান্নাম, হালিম তালাতি, তুমি কি এতে ক্ষান্ত হয়েছো? তোমার পেটটা ভরেছে নাকি? তুমি বলো। এই জাহান্নাম, তোমার পেট ভরেছে? আমি মানুষজনদেরকে দিয়েছি, তো এরপরেও কি তোমার আর কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে? জাহান্নাম কি উত্তর দেবে? কোরআন বলছি, সূরা কফ 26 পারায়, যেটা শুক্রবার পাঠ করে কফল কোরআনিল মাজিদ, এটা পড়া সুন্নাত। জাহান্নাম তখন বলবে, হালিম তালাতি, আল্লাহকে বলবে, ও আল্লাহ, আরো কিছু আছে নাকি? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরো যদি কিছু থাকে, আরো কিছু বাড়তি আছে নাকি? যদি থাকে তো আমাকে দিতে পারেন। বলে আরো কিছু আছে বাড়তি? মাজিদ মানে জিয়াদা। আল্লাহ পাক জাহান্নামে মানুষকে, জিন জাতিকে দিয়ে পরিপূর্ণ করে দেবে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে, হালিম তালাতে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, এই জাহান্নাম, তোমার আর কি খিদে আছে, আর লাগবে? জাহান্নাম উত্তরে বলবে, আরো আছে নাকি? আরো কিছু আছে? আছে তো দাও। জাহান্নামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিসে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রতিটি উম্মত, খুব ভালো করে শুনুন, নবী কি বলেছেন শুনুন, আমার প্রতিটি উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে। এবার আপনারা তো খুব খুশি হয়ে গেলেন যে নবীর উম্মত আমত, তাহলে আমরা সবাই চলে যাব। নবী বলছেন আমার প্রত্যেকটা উম্মত কিভাবে জান্নাতে যাবে। বুখারী শরীফের হাদিস। কুল্লু মানে প্রত্যেক, উম্মতি মানে আমার উম্মত, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, জান্নাত মানে জান্নাতে। নবী বলছেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু অস্বীকারী জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার প্রতিটি উম্মত, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাবে, তবে অস্বীকারী, ইল্লা মান আবা, অস্বীকারী সে জান্নাতে যাবে না।
নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, উমরা নেই, দান নেই, খয়রাত নেই, মানুষের উপকার নেই, ভালো কাজ নেই, সেই অস্বীকারকারী। অস্বীকারকারী মানে কি? সে নবীকে যে বাঁশ দিয়ে ধরে পিটবে তা না। অস্বীকার, যে নবীকে অস্বীকার করলো মানে কি? নবী যেটা বলেছেন সেটাকে মানলো না, সেটাই অস্বীকারকারী। আল্লাহ যেটা বলেছেন সেই কথাটা মানেনি, না মানাই মানে অস্বীকারকারী। নবী যেটা বলেছেন সেই কথাটা মানেনি, মানলো না, নবীর কথা মানবো না, তার মানে অস্বীকারকারী। ইল্লা মান আবা, নবী বলছেন যে আমাকে অস্বীকার করলো, যে আমার কথাকে অস্বীকার করলো, যে হাদিসকে অস্বীকার করলো, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। তাছাড়া সব মানুষ জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, কিলা ওয়া মান আবা, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে বলে দেন কোন মানুষরা অস্বীকারকারী, কারা অস্বীকারী, আপনি আমাদের বলে দেন। এই যে নবী বললেন না প্রত্যেক মানুষ জান্নাতে যাবে আমার উম্মত, কিন্তু পরের শব্দ বলা হলো অস্বীকারী যাবে না, সাহাবারা ঘাবড়ে গেলেন। তাহলে তারা কারা? তাদের ভিতরে আমরা নেই তো? কত তাদের ঈমানের মজবুত স্পিরিট, ওরা ভাবছে যে এই দলের ভিতরে আমরা পড়ে যাইনি তো? ইল্লা মান আবা মানে অস্বীকারীর মধ্যে আমরা নই তো? সাহাবারা জিজ্ঞেস করছেন, কিলা ওয়া মান আবা, ইয়া রাসূলুল্লাহি, অস্বীকারী কারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। অস্বীকারী তারাই হলো যারা আমার অনুকরণ করে যারা চলবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তারাই হচ্ছে অস্বীকারী, তারা জাহান্নামে যাবে। সাহাবারা যখন জিজ্ঞেস করলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী তারা কারা, জানতে ইচ্ছে করে যে ওর ভিতরে যদি আমরা না পড়ে যাই। রাসূলুল্লাহ বলছেন যে মান আসানি, যারা আমার ইতাআত করলো, অনুসরণ করলো, তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা আমাকে অস্বীকার করলো, মানে আমার সুন্নতকে মানলো না, আমার হাদিসকে মানলো না, আল্লাহর কোরআনের বিধান, কোরআনের আইন, এটাকে যারা, এই আল্লাহর কিতাবটাকে যারা মেনে নিতে পারলো না, তারাই হচ্ছে অস্বীকারী, তারা জাহান্নামে যাবে। রাহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। প্রত্যেকটা কাজে হচ্ছে আল্লাহর ইবাদত, প্রত্যেকটা কাজে। আপনি কি করবেন? বাথরুমে টয়লেট করবেন, ওটা আল্লাহর ইবাদত। যদি বাথরুমে যাওয়ার আগে আপনি ঢোকার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা বাথরুমে টয়লেটে ঢোকার আগে বলতে হবে। যে বাথরুমে ঢুকে গেলে বললে হবে না, কারণ ওটা অপবিত্র ঘরটা, ওর বাইরে থেকে দোয়াটা পড়ে প্রবেশ করতে হবে, ওখানে আল্লাহর ইবাদত। বাথরুমে বসলেও সুন্নত মোতাবেক আপনাকে বসতে হবে, যে কোনো একটা বসে গেলে হবে না, রাসূলুল্লাহ যেভাবে বসেছেন ওই দোয়াটা আপনাকে বসতে হবে, ওটা ইবাদত। আপনি ভাত খাবেন, ওটা আল্লাহর ইবাদত। সেই ভাতটা রাসূলুল্লাহ সুন্নত মোতাবেক যদি হয়, খাওয়ার আগে বিসমিল্লাহ, ডান হাত দিয়ে খাওয়া, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া। আপনি বাজারে যাবেন, গাড়ি চালাবেন, গাড়ি স্টার্ট দেওয়ার আগে বলতে হবে বিসমিল্লাহ। স্টার্ট দিলেন গাড়ি, পিকআপ ধরবেন বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। বাড়ি থেকে বার হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ব্যবসা করবেন, শাটারটা তুলবেন দোকানের, বিসমিল্লাহ বলে শাটারটা তুলবেন, ওতে বরকত হবে। আর আপনি অন্যদিকে তাকিয়ে, হ্যাঁ কালকে 2000 টাকা বিক্রি হয়েছে, আজকে হয়নি, শাটার উঠে গেল, হবে না। দোকান যেটুকু খোলেন বিসমিল্লাহ দিয়ে শাটারটা তুলুন, ওতে আপনার বরকত আছে, আপনার রুজি আছে, আল্লাহ রুজি দেন, বরকত দেন। সেই বরকত আপনার প্রত্যেক কাজে কাজে আছে, প্রত্যেক কাজে হচ্ছে ইবাদত। সেই ইবাদতটা যদি রাসূলের সুন্নাত মোতাবেক হয় তাহলে আপনি নেকি পাবেন, আর রাসূলের সুন্নাত মোতাবেক যদি কাজটা না হয় তাহলে আপনি সেখানে ইবাদত হবে না, সেখানে নেকি পাবেন না। তাহলে আমরা বাঁচবো ওই তিন শ্রেণী, অন্তর,
প্রত্যেকে চিন্তা করুন, নিয়ত করুন যে অন্তরে আমরা ভালো জিনিস চিন্তা ভাবনা করব, তাহলে বেঁচে যাবে। আর চোখ দিয়ে ভালো জিনিস দেখবো। এখন এই অ্যান্ড্রয়েড সেটটা হলো একটা ঈমান পরীক্ষা। এই অ্যান্ড্রয়েড যে সেটটা আছে না, মোবাইল স্ক্রিন টাচ, এটা বলে ঈমান পরীক্ষা হচ্ছে। এটা পৃথিবীতে আল্লাহ দেবে। শয়তান তো আছে, ইবলিস, ও তো সবসময় মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে, কিন্তু ঈমান পরীক্ষা হবে। আপনি রাতের অন্ধকারে থাকুন, লেপের তলায় থাকুন, বালিশের নিচে থাকুন, ওই বালিশের তলার লেপের নিচেও যদি অ্যান্ড্রয়েড সেটটাতে যদি আপনি খারাপ এই চোখ দিয়ে অনুধাবন করেন, তাহলে ওই ঠিকানা হয় জাহান্নাম। আর কান আছে, কান দিয়ে যদি খারাপ জিনিস শোনো, যদি ভালো জিনিস চিন্তা ভাবনা করো, কান দিয়ে শোনো, বেঁচে যাবে। আর যদি খারাপ জিনিস যদি কান দিয়ে অনুধাবন করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন ওদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরা ছাগল গরুর চাইতে এরা নিকৃষ্ট, এর চাইতে অধম, এরা হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ তাআলা আমাদের এই তিন শ্রেণী জিনিস থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ঈমানদার করে যেন আমাদের এই পৃথিবীতে মৃত্যু দেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যারা বেঁচে আছি, আমরা যতদিন বাঁচবো ততদিন যেন ইসলাম ধর্মের প্রতি প্রতিষ্ঠিত থাকি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কালমা নসিব ভাই এবং বোনদেরকে দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা নেই, যারা কবরে চলে গিয়েছে, কি অবস্থা কবরে আছে আমরা তো জানি না, একমাত্র তুমিই জানো। আল্লাহ যদি কোনো আযাব হয় কবরে, বালা মুসিবত তাদেরকে যদি গ্রাস করে, আল্লাহ তুমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে সেই কবরের আযাবটাকে তুমি মাফ করে দিয়ে সেটা জান্নাতের ফুল বাগান তুমি বানিয়ে দিতে পারো। আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম তুমি তাদেরকে দান করো।